মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে, শ্রাবণেরই বাড়ি ধারা রিম ঝিম ঝরে, শ্রাবণেরই বাড়ি ধারা রিম ঝিম ঝরে, মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে। সবাইকে আরো একবার আমার প্রণাম ও জয়গুরু। মা শ্রাবণ মাসে চলেই এসেছেন, আর তার আরাধনার আজ পঞ্চমতম দিবস। আর এই পঞ্চমতম দিবস কিন্তু একটি বিশেষ দিন, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার ও একাদশী একসাথে পড়েছে দিনটিতে। তাই এই বিশেষ দিনে জগৎজননী শ্রী শ্রী বড়মাকে যে স্মরণ করব না, তা তো হতেই পারে না। সবাই এতক্ষণে বেরিয়েও পড়েছেন মাতৃ সম্মেলন করতে, মাকে আরাধনা করতে, তার নিত্য পূজায় সামিল হতে। হ্যাঁ, তাই বড় মাস সম্বন্ধে না বললে দিনটি যেন অসম্পূর্ণ থেকে যায়। আমাদের বড় মা যে কি ছিলেন তা আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপেই আমরা বুঝতে পেরেছি যে সংসার ধর্ম তার কাছে কি ছিল, আর তার পরম প্রার্থিত প্রেমিক পুরুষ সেই বা কে ছিলেন। তাই ছোট্ট করে আজ আমার ইষ্ট আলোচনা শুরু করা যাক। আমাদের বড় মা। লেখায় চুনিলাল রায়চৌধুরী। বড় মাকে যখন প্রথম দেখি তখন তিনি শুধু বড় মা নন, বহুজন বন্দিতা, বহুজন আদৃতা, বহুজন পূজিতা লক্ষ্মী মা, রাজ রাজেশ্বরী তার রূপ। তখনও কিন্তু তার পূর্বের পরিচয়টা অনেকের মুখে মুখে ফিরে। তার কথা উত্থাপন করতে গিয়ে অনেকেই বলেন বড় বৌমা। এই পরিচয়টা তার জীবনে বিশেষ অর্থবহ, সঙ্গতিপূর্ণ এবং সার্থক। সংসারে কারোর পরিচয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে তার মাতৃরূপ, কারো বা মুখ্য ভূমিকা নেয় বধূরূপ। শ্রেষ্ঠ সন্তানের জননী রূপে পরিচিত কারোর জীবনের সার্থকতা, শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী এই পরিচিতি কারোর জীবনের সফলতা। অথচ বিধির এমনই বিধান, শ্রেষ্ঠ সন্তানের জননী হতে হলেই স্বামী অনুবর্তিনী হওয়া অপরিহার্য। সেই অপরিহার্য অংশের প্রস্তুতি পর্বটা থাকে লোকচক্ষুর অন্তরালে, নেপথ্যে। মাতৃরূপেই হয় তার আত্মপ্রকাশ। তেমনি শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী হলে তার ফলশ্রুতিতে সুসন্তানের আবির্ভাব অবশ্যম্ভাবী। সেই অবশ্যম্ভাবী ফলপ্রাপ্তি ছাপিয়ে সমুজ্জ্বল হয়ে জেগে থাকে তার কল্যাণমণ্ডিত বধূ মূর্তিখানি। এই অপূর্ব শ্রী ও কল্যাণী গৃহলক্ষ্মী রূপেই আমাদের বড়মার সমধিক পরিচিতি। তাকে দেখেছি অপূর্ব দীপ্তি নিয়ে চতুর্দিক আলো করে মহামহিমময়ী রূপে তিনি অধিষ্ঠিতা। অবগুণ্ঠনে ঢাকা যেন একটি প্রদীপ্ত দীপশিখা, অপরিমেয় সৌন্দর্যের আধার। সেই সুবিন্যস্ত সুগঠিত দেহবল্লরীর রূপের বর্ণনা দেওয়া দুঃসাধ্য। সেই দীপ্তাঙ্গের প্রতিবারেক দৃষ্টিপাত করলেই সেই দৃষ্টি আপনিই নত হয়ে তার অনিন্দ্য সুন্দর পদপ্রান্তে লুটিয়ে পড়ে। স্বভাব তার সর্বপ্রকার উচ্ছ্বাস, আবেগ ও আড়ম্বর বর্জিত, মিত ভাষণে সংযত, সহিষ্ণুতায় শান্ত, কর্তব্যে নিরালস, আদর্শে অবিচল, সহজ আভিজাত্য, স্বাতন্ত্র ও সৌন্দর্য ঘেরা পতিপ্রাণা মমতাময়ী একখানি দেবী প্রতিমা। এত গুণের আধার হওয়া সত্ত্বেও তিনি নেপথ্যচারিণী, অন্তরালবর্তিনী এবং অবগুণ্ঠনে ঢাকা। পরম পুরুষের সহধর্মিণী তিনি, তার লীলা সঙ্গিনী।
নারী জীবনের দুর্লভতম সৌভাগ্যের অধিকারিণী, নারায়ণের অঙ্কলক্ষ্মী নারায়ণী। ঐশ্বর্য, শ্রী, কল্যাণ যদি লক্ষ্মীর দতিকা হয়, তবে এই সমস্ত সম্পদ তার অধিগত। সহস্র সহস্র নর নারীর উপর অপ্রতিহত আধিপত্য নিয়ে যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য তার করায়ত্ত। বিপুল অর্থ এবং দুর্লভ পরমার্থ নিয়ে যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য তার অনায়াস লব্ধ। ভক্তগণের নিবেদিত অর্ঘ্য ও উপকরণ, উপহার এবং উপচারে তার ভাণ্ডার পরিপূর্ণ। তার দেহসজ্জা, গৃহদ্বার, বাসস্থান, অঙ্গন, প্রাঙ্গণ পূত, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র। তার প্রতিটি পদক্ষেপ ছন্দ ও সুষমায় শ্রীমণ্ডিত। পরম পুরুষে সম্পূর্ণ আত্মবিলুপ্ত তার দিব্য জীবন সত্যই কল্যাণস্রাবী। তার একটুখানি প্রসন্ন দৃষ্টিপাতে সর্ব অমঙ্গল দূরীভূত হয়। তার পদ্মহস্তের স্পর্শ মাত্রেই সেখানে ঝরে পড়ে কল্যাণের অমৃত আশীর্বাদ। এমনতর মহামহিয়সী দেবী মূর্তি এবং সর্বসার্থকতায় পরিপূর্ণ মহাসম্রাজ্ঞীর রূপ সকল নারীরই অভীষ্ট ও কামনার বস্তু। এই অশেষ সৌভাগ্যবতী দেবী প্রতিমার প্রতি চেয়ে ইহার পাশাপাশি ইহারই বিপরীত পল্লী বাংলার কোনো এক গৃহস্থ বধূর একখানি করুণ আলেখ্য আমার মানসপটে ভেসে উঠছে। মধ্যবিত্ত পরিবারের একটি কুলবধূ, মিষ্টি একটি বউ, ভারী সুন্দর দেখতে, দেখলে চোখ জুড়িয়ে যায়। একটুও অহংকার নেই, অহংকার করার বুঝি তার অবসরও নেই। দিবারাত্রি শুধু কাজ আর কাজ। নিরভিমান লজ্জাবনত বধূটি বিরাট সংসারের সব দায়িত্বভার একার ঘাড়ে বহন করে চলেছে। এক দণ্ড বিশ্রামের অবকাশ নেই। শ্বশুর শাশুড়ি, স্বামী, পুত্রকন্যা, অতিথি অভ্যাগত সবারই পরিচর্যা। তদারকের মধ্যে কখন যে তার দিন গড়িয়ে রাত ঘনিয়ে আসে, আবার রাত পুইয়ে ভোর হয়ে যায়, তার হিসাব করারও অবসর মেলে না। উদয়াস্ত খাটে, কোনো অভিযোগ নেই, আলস্য নেই, বিশ্রাম নেই। শ্বশুর তার অত্যন্ত রুচিসম্পন্ন পুরুষ। সর্বদাই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ফিটফাট। তার পরিধেয় বস্ত্রাদি, এমনকি গলার উপবিতটি পর্যন্ত সর্বদা পরিষ্কার, সাদা ধবধবে। তার ব্যবহার্য জিনিসপত্র সব কিছু ঝকঝকে চকচকে। এই শ্বশুরের যাতে বিরাগ ভাজন না হতে হয়, তার জন্য সব সময় বিশেষ সতর্ক দৃষ্টি রেখে চলতে হয়। সংসারে মেয়েদের সবচেয়ে প্রিয় এবং প্রধান কাজ বোধ হয় তার রান্নার কাজ। এই বিদ্যাতেও বধূটি বিশেষ পারদর্শিনী। স্বল্প তেল মশলা দিয়ে অতি সুস্বাদু ব্যঞ্জনাদি প্রস্তুত করার কলাবিদ্যাটি তার সম্পূর্ণ অধিগত। শুধু রান্না ভালো হলেই এখানে হবে না, পরিবেশনের পদ্ধতিটাও নিখুঁত হওয়া চাই। থালার ওপর সেই অন্ন পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে এনে উপস্থিত করতে হবে। ব্যঞ্জনাদি রাখা বাটিগুলি থালার ধারে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। শ্বশুর চান এই পরিবেশনের মধ্যেও যেন পরিচ্ছন্ন রুচিবোধের পরিচয়টা মেলে। আবার অন্ন শুধু সুসিদ্ধ হওয়াটাই যথেষ্ট নয়, ভাতগুলো ঝরঝরে থাকা চাই। একটা ভাতের সঙ্গে যেন আরেকটা ভাত জড়িয়ে না থাকে। ভাতের ভেতর একটা মরা চালের কালো ভাতও কিংবা ধানের একটা ভগ্ন ক্ষুদ্রাংশ থাকলেও তো সব বরবাদ। শ্বশুর সে ভাত খাবেনই না। অথচ শ্বশুর যেমনটি চান তেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাল সেখানে পাওয়াই দুষ্কর। কিন্তু সে কথা বলার উপায় নেই।
চাল যেমনই থাক সেই চাল দিয়েই শ্বশুরের পছন্দ মতো ভাত জোগাতেই হবে। তাই প্রতিদিন রান্নার আগে সব চাল ঝেড়ে বেছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে তবেই রান্নার ব্যবস্থা করতে হয়। শ্বশুর খুশি হয়ে তার উপরেই ছেড়ে দিয়েছেন তার রান্নাবান্নার ভার। কিন্তু তার খুশির জন্য যে বধূকে কি মূল্য দিতে হয়, তার কতখানি সময়, কতখানি শ্রম এবং কি পরিমাণ দৃষ্টি রাখতে হয়, কেউ কি তার খোঁজ রাখে? শ্বশুরের খাওয়া দাওয়ার পাট চুকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে সে। এবার আসেন স্বামী। এখানেও স্বস্তি নেই। তার এমনই ভাগ্য, এই স্বামী দেবতারও যেন খেয়ালের সীমা নেই। হঠাৎ এমন অদ্ভুত সব ফরমায়েশ করে বসেন, হতবুদ্ধি হয়ে যেতে হয়। রান্না বান্না প্রস্তুত, খাওয়ার আসনও করে দেওয়া হয়েছে। স্বামী খেতে বসেছেন। আহার্য বস্তু আনবার জন্য বধূটি সবেমাত্র হেসেলে ঢুকেছে। হঠাৎ স্বামী বললেন, আমি খিচুড়ি খাবো। সে কি, আজ তো খিচুড়ি রান্নাই হয়নি। কিন্তু কে শুনবে সে কথা? খিচুড়ি যে তার তখনই চাই। ঠিক আছে, খিচুড়ি আনছি। তখনই বধূটি রান্নাঘরে ঢুকে যায়। একটু পরেই খিচুড়ি এনে হাজির করে। ভাতের ডালে মিশিয়ে কেমন করে কি কৌশলে যে তখনই খিচুড়ি প্রস্তুত করে আনে, তা বধূটি একা সেই জানে। কোনোদিন হয়তো খেতে বসে স্বামী বললেন, আজ ঘি ভাত খাবো। ঠিক আছে, ঘি বাতি এনে পরিবেশন করছি। তক্ষুনি মাথা খাটিয়ে ভাতের সঙ্গে ঘি, গরম মশলার সমাবেশ ঘটিয়ে অতি সুস্বাদু ঘি ভাত এনে হাজির। কিছুতেই যেন তাকে বিব্রত করা যায় না। এই সমস্ত উপদ্রব লেগেই থাকে। ভালো মানুষ বউটি এইসব অসঙ্গত দাবি মেটাতেই যেন অভ্যস্ত। হতে পারে হয়তো স্বামী দিনের পর দিন এমনি করেই তাকে পরীক্ষা করে গেছেন। হয়তো পরীক্ষা করে দেখেছেন সর্বাবস্থায় স্বামীর ইচ্ছার অনুবর্তিনী হয়ে চলতে রাজি আছেন কিনা তিনি। যদি অহেতুক অত্যাচারী হয়, তাহলেও তা নীরবে সহ্য করতে প্রস্তুত আছেন কিনা, নাকি বিরক্তির ভ্রু কুঞ্চনে প্রতিবাদে মুখর হয়ে উঠবে সে। প্রতিবাদ তো দূরের কথা, স্বামীর ইচ্ছা পূরণ করার মধ্যেই যেন তার কৃতার্থতা। পরীক্ষায় যদি হয়ে থাকে, তবে একথা স্বীকার করতেই হবে, প্রতিটি ক্ষেত্রেই বধূটি সসম্মানে উত্তীর্ণ হয়ে গেছে। কোনোদিন মুখ ফুটে একথা কিন্তু কখনোই বলেননি, রান্নাবান্না শেষ হয়ে গেলে এখন যদি তুমি এই অদ্ভুত ফরমাইশ করো, তাহলে আমি তার যোগান দেব কোত্থেকে। স্বামী, শ্বশুর ছাড়া পরিবারের অন্যান্য পরিজনরাও আছেন। তাদের জন্য সকলেরই এই বধূকেই ব্যবস্থা করতে হবে। তাদের সকলের জন্যই এই বধূ সবসময় প্রস্তুত হয়ে থাকতেন, নিজেকে প্রস্তুত করে রাখতেন। সবার সবকিছুর তদারক করার দায়ভার ছিল তার উপর। এইভাবেই চলে ক্রমান্বয়ে তার সংসার জীবন। একের পর এক অগ্নি পরীক্ষা তার মাথার ওপর, তার জীবনের ওপর দিয়ে বয়ে যায়। কিন্তু তিনি নিঃশব্দে, নীরবে, কোনো কথা না বলে তিনি প্রত্যেকটা সময় নিজেকে প্রস্তুত রাখতেন তাদের হ্যায় মেলানোর জন্য, তাদেরকে যোগান দেওয়ার জন্য। কিভাবে স্বামীকে, শ্বশুর, শাশুড়ি সবাইকে, শ্বশুরবাড়ির সবাইকে খুশিতে রাখা যায়, মুখ বুঝেও তা পারা যায়। প্রত্যেকটা মুহূর্তে তিনি হয়তো পাশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই সমস্ত কাজ গুছিয়ে দেওয়ার পরে, দিনের শেষে। কারণ এই সবের মধ্যে দিয়েই আমাদের বড় মা খুবই খুশি থাকতেন। এই সবের মধ্যে দিয়েই তার ছিল যেন এক আনন্দ, এক সুন্দর অনুভূতি, এক সুন্দর আনন্দের জোয়ার বয়ে যাওয়ার এক অত্যন্ত সুন্দর মানসিকতার সব সময় আমরা খুঁজে পেয়েছি তার মধ্যে দিয়ে। তাই জন্য আমরা আজকাল কিন্তু কেউ যদি কিছু আমাদের একটুও সংসার থেকে, পরিবার থেকে, শ্বশুরবাড়ি থেকে কেউ আদেশ করেন বা নির্দেশ করেন, আমরা অধৈর্য বিরক্তি হয়ে পড়ি, মুখে বিরক্তির ভাব চলে আসে। আমরা যদি এটা না রেখে যতটা সম্ভব আমাদের শরীরের, আমাদের মনের মানসিকতার চেষ্টা করি,
তাহলে অনেকটাই আমরা সেই সুন্দরভাবে কাজ গুছিয়ে দিয়ে তাদের মতানুযায়ী তাদেরকে সহমতে নিয়ে আমরা সবাই একসাথে চলতে পারি। তাই সংসারে কোনো রকম বিরক্তি না নিয়ে এসে আমরা সবাই মন জুগিয়ে যাতে চলতে পারি, সেটি কিন্তু বড় মা প্রত্যেকটি মুহূর্তে আঙুল দিয়ে আমাদের চোখে দেখিয়ে দিয়ে গেছেন। সেভাবে চললে আমাদের সংসারের প্রতি প্রত্যেকেরই শান্তি বজায় থাকে, সুখ বজায় থাকে, সমৃদ্ধি বজায় থাকে। আজ এই পর্যন্তই, এখানেই যবনিকা টানছি। সবাই সুস্থ ভালো থাকবেন। সবাইকে আমার প্রণাম ও জয়গুরু।